ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আমাদের ছাদে গাছ লাগানোর জন্য কিছুদিন আগে আমরা একটি নার্সারি থেকে গাছ কিনে আনি এবং সেই গাছটা লাগানোর জন্য আমরা মাটি তৈরি করি এবং আমরা 3 ধরনের মাটি ব্যবহার করছি: বালু মাটি, এঁটেল মাটি আর গোবরের সার। তার সাথে পটাশ ব্যবহার করছি যাতে পোকা না ধরে এবং গাছের নিচে না মরে যায়। এর জন্য প্রথমত আমরা গাছটি লাগিয়ে নিলাম, আর গাছটি খুলতে অনেক কষ্ট হচ্ছিল। পরে টেনে টুনে খুলে আমরা পানি দিয়ে দিলাম। এখন গাছটি রোপণ করা পালা। এখন মাটি দিয়ে ঢেকে দিয়ে গাছকে চাপ দিয়ে গাছকে নিচে লাগাতে হবে এবং মাটি সমান করে দিতে হবে। গাছ অনুযায়ী আপনারা গাছের টপ নির্ধারণ করবেন না, যেহেতু আমাদের কাছে টপ ছিল না, এর জন্য আমরা আমাদের বড় বালতিটি লাগিয়ে সেখানে গাছ রোপণ করলাম। এবং যে বিষয়টি আপনারা খেয়াল করবেন সেটা হলো বালতি নিচে ফুটো করে দিবেন, তা না হলে পানি যখন ঢালবেন তখন যদি পানি নিচ দিয়ে না বের হয় এবং গাছে গোড়ায় যদি পানি জমা থাকে বা ভিজা থাকে তাহলে গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আপনারা কম পরিমাণে পানি দিবেন এবং খেয়াল রাখবেন একবার পানি দেওয়ার পর পরের বার পানি না শুকানো পর্যন্ত পানি দেওয়া যাবে না, কারণ এতে গাছটি মরার ঝুঁকি থাকে বা গাছে পানি বেশি হয়ে গোড়া পচার সম্ভাবনা থাকে। প্রথমত এটি খেয়াল রাখবেন। পরে আমরা আমাদের গাছটিতে পানি দিয়ে দিলাম এবং দিয়ে ভিজিয়ে দিলাম, যেহেতু নতুন গাছ আর মাটিও নতুন আর শুকনো মাটি ছিল, এর জন্য পানি দিয়ে গাছের উপরে ভিজিয়ে দিলাম। আপনারা বিকালবেলা গাছ রোপণ করবেন, কারণ বিকালবেলা গাছ রোপণ করলে বাঁচার সম্ভাবনা অনেকখানি বেশি। কারণ সকালে গাছ রোপণ করলে গাছ নিতে পারে বা মরে যেতে পারে, এজন্য গাছ সকালে লাগাবেন না, বিকালে রাখবেন। নেক্সটে কমেন্ট করেন যে আমাদের কি কি গাছ লাগাতে হবে ছাদে, কারণ আমরা এখানে একটা নার্সারি করার পরিকল্পনা করছি। আর আগামীকাল আমরা হাজারে গোলাপের জন্য নার্সারিতে যাব, আপনাদের সবাইকে শেয়ার করব।